রূপকথার গল্পে আমরা যেমন শুনি, রাজা মহারাজার অনেকগুলো রানী সবাইকে নিয়ে থাকেন একই প্রাসাদে। তবে আশ্চর্য মনে হলেও এমনই রূপকথার গল্পকে বাস্তবে রূপ দিয়েছেন কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকার রবিজুল ইসলাম। একটি বা দুটি নয়, এখন পর্যন্ত 7টি বিয়ে করেছেন তিনি। 7 স্ত্রী নিয়ে থাকেন একই ছাদের নিচে। 1999 সালে রবিজুল পারিবারিকভাবে বিয়ে করেন প্রথম স্ত্রী রুবিনাকে। তার রয়েছে 2 সন্তান। দ্বিতীয় স্ত্রী হেলেনারও রয়েছে 2 সন্তান ও তৃতীয় স্ত্রী নুরুন্নাহারেরও রয়েছে 1 সন্তান। সর্বশেষ গেল 3 মাসেই 3টি বিয়ে করেছেন রবিজুল। সবশেষ স্ত্রী হিসেবে বাড়িতে আসেন 7ম স্ত্রী মিতা খাতুন। প্রথম স্ত্রী ছাড়াও অন্য স্ত্রীদের সাথেও রবিজুলের সামাজিকভাবে জানাশোনার মাধ্যমেই বিয়ে হয়। বিয়ের পর থেকে এখন পর্যন্ত 7 স্ত্রী নিয়ে সুখেই সংসার করছেন তিনি। আমি ভাই বিয়ে করছি 99 সালে, যখন আমার বয়স ছিল 13 বছর, 13-14 ছিল। সেই সময় বিয়ে করছি আমি। এই বালুচর গ্রাম, হালসা বালুচর গ্রাম বিয়ে করছি আমি, প্রথম স্ত্রী আমার। তারপরে বিয়ে করছি লিবিয়াতে বিয়ে করার পরে এই 12 বছর পর দেশে আসলাম। দেশে এসে বাদ বাকি ওটা সব কিছু করলাম, এই 7টা সাকসেস করলাম। আর সবাইকে নিয়ে আমি একটা ছাদের নিচেই থাকি, সব একটা বাড়িতে আসি আমরা 7টা ম্যাডাম নিয়ে। সকাল থেকে মনে করেন আমি যদি ঘুমের থেকে উঠি, মানে এক ম্যাডামের কাছে থাকি, 2 দিন করে থাকা হয়। তারপর মনে করেন যার কাছে যাচ্ছি সেই এটা খাও মনে করেন অন্যরকম একটা মনে করেন যার কাছে যাচ্ছি সেই এটা খাচ্ছে। আমি কন্টিকে খাবো না, আমার বিয়ে করার ইচ্ছা আর নাই। আমি 7টা করছি, এতে আমি হ্যাপি, আমার আর লাগবে না। ওদের বাসাতে যাবে 2 দিনের জন্য, তাও যায় না কেউ। যদি একদিন যাই, পরের দিন ফোন দেবে চালু করে নেও। রবিজুল ইসলামের ভাষ্য মতে মায়ের করা মানত পূরণ করতেই এতগুলো বিয়ে করেছেন তিনি। 7 স্ত্রী তাকে খুব ভালোবাসেন। আমার বাপের একটা ছেলে, আমি মানে আম্মা ছিল তো, আম্মা নাকি কইছে যে আমার ছেলে যদি বেঁচে থাকে 7টা বৌমা নিয়ে আসবো। যেখানে 100 দিনের ঘর করতেই চায় না মেয়েরা, সেখানে একই সাথে 700 দিনের বসবাস। নেই কোনো ঝগড়া বিবাদ, 7 বোনের মতোই মিলেমিশে থাকেন তারা। আমরা সবাই বোনের মতো আছি, আমাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম নাই, সবাই একসঙ্গে মিলেমিশে ভালোই আছে। স্বামী জানি আসে সবাইকে মানে এক নজরে ভাগ করে দেয়, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম হয় না। ওটা সবাই এক বাসার মধ্যে একই ছাদের নিচে থাকে। খুব সুন্দরভাবে দিনটা যায় বুঝছেন। মানে আমার যে হাজব্যান্ড, সেই সব কিছু সমাধান করে দেয়। একটা জিনিস আনতে হলে বাজার থেকে সে ভাগ মতো করে নিয়ে আসে, 7 জায়গায় নিয়ে এসে সে ঠিক রকম দিয়ে দেয়। যার মতো শেষে কাজ করে। আল্লাহর দয়ে ভালো চলছে। আমরা 7টা একই মতন চলছি, একই জায়গায় মনে করেন যে কোনো জায়গায় গেলে পারে একসাথেই 7 জনাই যাচ্ছি। একটা জিনিস নেশি দিচ্ছে, বর 7 জনা কি নেশি দিচ্ছে, 2 চোখ করে না সে। রান্না বান্না সবাই আলাদা, কিন্তু মনে করেন যে আমার ওই আপার ঘরে খাতে মন বললো, আমি যে ওই আপার ঘরে খাচ্ছি, ওই আপার আমার ঘরে খাতে মন বললো, এ ঘরে আসি খাচ্ছি, বাট আলাদা রান্না করছি, একই জায়গায় খাচ্ছি। বর্তমান যুগে যেখানে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটছে অহরহ, সেখানে 38 বছর বয়সী রবিজুলের 7 স্ত্রী নিয়ে একই ছাদের নিচে বসবাসে হতবাক এলাকাবাসী। আমাদের এলাকার রবিজুল ভাই, আমরা এই এলাকারই ছেলে। তার বাসায় দেখছি যে 7টা বউ নিয়ে একই ছাদের নিচে খুব হাসি তামাশায় চলাফেরা করছে, একসাথে বাজারঘাট একসাথে করে নিয়ে এসে সকলেইকে ভাগ বাটারি করে দিচ্ছে। 7টা বই খুব সুন্দরভাবে চলাফেরা বোনের মতন করে চলছে, তাদের ভিতরে কোনো গণ্ডগোল ফ্যাসাদ কিছুই আমরা দেখছি না। এটা দেখে আমরা খুব চিন্তায় আছি যে সে কীভাবে এগুলাকে নিয়ন্ত্রণ করে। 7টা মানুষ, 2টো বই, একটা বই ঠিক মতন হচ্ছে নিয়ন্ত্রণ করা যায় না, আর তো 7টা বই কীভাবে নিয়ন্ত্রণ করছে তা আমাদের মাথায় আসে না। অনেক জায়গায় দেখি যে একজন বিয়ে করেছে 2টা, অনেক ঝুট ঝামেলা হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে।